মধ্যপ্রাচ্যের তেল সরবরাহের লাইফলাইন খ্যাত হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরান ও পশ্চিমা দেশগুলোর মধ্যে উত্তেজনা দীর্ঘদিনের, কিন্তু বর্তমানের যুদ্ধ পরিস্থিতি এই উত্তেজনাকে আরো বাড়িয়ে দিয়েছে। আর পুরো বিশ্ব বিপাকে পড়েছে হরমুজ প্রণালী নিয়ে। প্রথমে হরমুজের দখল ইরানের নিয়ন্ত্রণে থাকলেও শান্তি চুক্তির আশায় দুই দেশের মধ্যে আলোচনা ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্র নতুন করে হরমুজে হস্তক্ষেপ শুরু করে, যা পরিস্থিতিকে আরো বিগড়ে দেয়। আর এতে নাজেহাল অবস্থা ইউরোপের দেশগুলোর। হরমুজ নিয়ে বিপাকে থাকা ইউরোপের দেশগুলো এবার ভাবছে সম্ভাব্য সমাধানের কথা। এই প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে একটি বড় আন্তর্জাতিক জোট গঠনের পরিকল্পনা করছে ইউরোপীয় দেশগুলো। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। পরিকল্পনা অনুযায়ী এই জোটের মূল লক্ষ্য হবে যুদ্ধ পরবর্তী সময়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা। এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানিয়েছেন, এটি একটি আন্তর্জাতিক রক্ষণাত্মক মিশন হবে যেখানে কোনো যুদ্ধরত পক্ষকে অন্তর্ভুক্ত করা হবে না। ফলে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরান এই তিনটি গুরুত্বপূর্ণ দেশই এই উদ্যোগের বাইরে থাকছে। এছাড়াও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা সাম্প্রতিক সময়ে আরো তীব্র আকার ধারণ করেছে। পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা এবং সামরিক উপস্থিতি নিয়ে দুই দেশের মধ্যে একাধিকবার সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে। এর প্রভাব সরাসরি পড়েছে হরমুজ প্রণালীতে, যেখানে মাঝে মাঝে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হচ্ছে এবং তেলের সরবরাহ নিয়ে বৈশ্বিক উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্বের মোট তেল পরিবহনের একটি বড় অংশ এই প্রণালী দিয়ে যাতায়াত করে। ফলে এখানে অস্থিতিশীলতা তৈরি হলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার পাশাপাশি বৈশ্বিক বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়। বিশ্লেষকদের মতে ইউরোপীয় দেশগুলোর এই উদ্যোগ সফল হলে তা শুধু বাণিজ্য নিরাপত্তাই নিশ্চিত করবে না, বরং মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতেও নতুন ভারসাম্য তৈরি করতে পারে। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।